বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে কিনা, আর সার্বিক যে ক্ষয়ক্ষতি চট্টগ্রামে, সেই ক্ষয়ক্ষতির চিত্র জানাবেন। হ্যাঁ, আজকে আসার খবর হলো সকাল থেকে আসলে চট্টগ্রামে বৃষ্টি নেই এবং রোদ আছে। সকাল থেকে রোদের দেখা মিলেছে। গতকাল থেকে মূলত আসলে বৃষ্টি কমে গেছে। গতকাল রাত থেকেই সারাদিন বৃষ্টি ছিল, রাত থেকে বৃষ্টি কমে গিয়ে পানি নামতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখেছি একেবারে বৃষ্টি হয়নি এবং খুব রোদ উঠেছে। এই কারণে আসলে চট্টগ্রামে যেগুলি কার্যক্রম আছে সবগুলি এক ধরনের সচল হয়েছে। আর যেখানে বন্যা দুর্গত এলাকা চট্টগ্রামের, বিশেষ করে সাতকারিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী, সেখানেও পানি নামতে শুরু করেছে। তবে এখনও সব জায়গায় পুরোপুরি পানি নামেন এবং বন্যা দুর্গত এলাকায় যাদের যে দুর্ভোগ সেগুলিও কিছুটা কাটতে শুরু করলেও যারা বাড়িতে ফিরছে তাদের যে ক্ষত চিহ্নগুলি বন্যার পর সেগুলি আসলে বেশি উঠছে এবং চট্টগ্রাম শহরে আমরা দেখেছি সবগুলি যানবাহন চলাচল থেকে সবগুলি ঠিকঠাক মতো চলছে। আর চট্টগ্রাম বন্দরে যে গতকাল যে বহির্নোঙরে কার্যক্রম বন্ধ ছিল সেটা আজকে সচল হয়েছে এবং যে বন্দরের যে সতর্কতা ছিল সেটাও নামিয়ে ফেলা হয়েছে এবং আজকে স্বাভাবিক গতিতে সব কিছু চলছে। এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 19টি বহির্নোঙরে 38টি জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। সবুজ, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু কক্সবাজারের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, চট্টগ্রামে তো স্বাভাবিক হচ্ছে জীবন এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক হচ্ছে। কক্সবাজারের কি পরিস্থিতি জানাবেন? কক্সবাজারের পরিস্থিতিটাও অনেকটা স্বাভাবিক, যেহেতু গতকাল থেকেই কক্সবাজারে বৃষ্টি হয়নি। আজকেও একেবারে রোদের দেখা মিলেছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাঁকখালী নদী। এই যে প্রবল ভারী বৃষ্টিপাত এবং বর্ষণের ফলে এই বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তো সেই ক্ষেত্রে অনেকটা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় পানি থাকলেও বেশ কিছু অধিকাংশ জায়গায় পানি নেমে গেছে। তবে পানি নেমে গেলেও কিন্তু মানুষের দুর্ভোগ সেটি এখনো পর্যন্ত রয়ে গেছে। তো আমরা দেখেছি এখানকার চিংড়ি ঘের, মাছের প্রজেক্ট থেকে শুরু করে ফসলের জমি, সেইখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানকার জেলা কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তারা বলছেন পানি একেবারেই পুরোপুরি যখন নেমে যাবে তখন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা সহজ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে, সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো কক্সবাজারে বন্যা দুর্গত মানুষের জন্য সরকারিভাবে 400 মেট্রিক টন চাল, 2,75,00,000 টাকা নগদ সহায়তা, 20,000 প্যাকেট সুস্থ খাবার, শিশু খাদ্য বাবদ 15 লক্ষ টাকা এবং গবাদি পশুর খাদ্য বাবদ 15 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যে পরিমাণে এবারে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, তো সরকারিভাবে যে সহায়তা দেওয়া হচ্ছে এটা প্রয়োজন তুলনায় অনেকটা অপ্রতুল বলছেন। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিভিন্ন ব্যক্তিগতভাবেও কিন্তু সাহায্য সহযোগিতা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে অনেকটা খুব দুর্গম এলাকায় যেখানে ক্ষয়ক্ষতি খুব বেশি হয়েছে, যেখানে মানুষজন যেতে পারছে না, তো সেখানকার মানুষের দুর্ভোগটা অনেকটা বেশি। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ফলে যখন বৃষ্টিপাত হয়েছিল এখানে কক্সবাজার জেলায় এ পর্যন্ত 30 জনের প্রাণহানি হয়েছে। তার মধ্যে 20 জন পাহাড় ধসে আর 10 জন হচ্ছে বাঁধের পানির স্রোতে ভেসে গিয়ে মারা গেছেন। তবে এই সকল যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থা তাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে বিশেষ করে চকুরিয়া এবং পেকুয়ার কথা যদি বলা হয় তাহলে সেখানে এখনও পর্যন্ত অন্ততপক্ষে 15 থেকে 20টি গ্রাম পানিবন্দী অবস্থায় রয়েছে। তো পানি নেমে যাওয়ার পরেই পানি কিছুটা জায়গায় পানি নামছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু শেষ হচ্ছে না। তবে তারা চাই সরকারিভাবে আরও বেশি তারা সহযোগিতা সেটি প্রত্যাশা করছে। তৌফিক এবং সবুজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।